শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 23 নভেম্বর রবিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে অবাস্তব কথা বলেছে কংগ্রেস, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মেয়াদের জন্য কংগ্রেস কিছুই করেনি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো বসতবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। বিদ্যুতের শর্ট সার্কিটের জেরেই আগুনের সূত্রপাত। অসমের 126টি বিধানসভা আসনে 103টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা বিজেপির। অর্থাৎ বিজেপি বিহার জয়ের পর এবার অসম বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আবারও ভূমিকম্প। 30 ঘন্টার মধ্যে বেশ কয়েকবার ভূমিকম্পের সতর্কবার্তা জারি। ভূমিকম্পে বড় বিপদের সংকেত বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। এটিএম ক্যাশ ভ্যান ডাকাতি, গ্রেফতার পুলিশ কর্মীসহ 3 জন। এবং নতুন শ্রম আইনে মহিলাদের কি কি লাভ হবে, নারীরা কি কি সুবিধা পাবেন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলো সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে অবাস্তব কথা বলেছে কংগ্রেস, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মেয়াদের জন্য কংগ্রেস কিছুই করেনি। রাজ্যে চলতি ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে কংগ্রেসের যাবতীয় অভিযোগ এবার উড়িয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার পাটাচারকুড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভোটার তালিকার বিশেষ সংশোধনের সুযোগ নিয়ে অন্যান্য রাজ্য থেকে কাতারে কাতারে মানুষ অসমে প্রবেশ করেছেন। কংগ্রেসের এই অভিযোগ একেবারেই অযৌক্তিক, অবাস্তব বটে। তবে তাদের এই অপ্রচারে কাজ দেবে না এবারও। সাংবাদিকদের এদিন মুখ্যমন্ত্রী বলেন, অন্যান্য রাজ্য থেকে কাতারে কাতারে মানুষ অসমে প্রবেশ করলে থাকবেন কোথায় তারা? কে খাওয়াবেন তাদের? ভোটার তালিকায় নাম উঠলেও রাজ্যবাসীর কার কাছে এত টাকা রয়েছে যে অন্যান্য রাজ্য থেকে আসা কাতারে কাতারে মানুষের খাইয়ে দাইয়ে রাখবেন? তাই একেবারেই যুক্তিহীন কথা বলেছে কংগ্রেস। তিনি বলেন, প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের সামনে নির্বাচন রয়েছে, সেই রাজ্য থেকে মানুষ কেন আসবেন অসমে? অভিযোগ অনুযায়ী বিহার থেকে যদি কাতারে কাতারে মানুষ আসেন, তাহলে তাদের রাখবেন কে? একেবারেই অবাস্তব কথা বলেছে কংগ্রেস। কার সময়ে কংগ্রেসের তরফে একই অপ্রচার করা হয়েছিল। বলা হয়েছিল 1.5 কোটি মানুষ অসমে প্রবেশ করবেন, কিন্তু বাস্তবে তা হয়নি। একজনও মানুষ প্রবেশ করেনি তখন। কার সময় টক বিক্রি করছিল কংগ্রেস, কিন্তু এবার তা আর পারবে না। এদিকে বছরের পর বছর শাসনে কংগ্রেস কেবল তাদের ডিসপোজেবল প্লাসের মতো ব্যবহার করেছে। একাংশ মেয়াদের এই অভিযোগকে সমর্থন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 60 বছরের শাসন থেকেও জমির পাট্টা প্রদানে কংগ্রেস কখনোই পদক্ষেপ নেয়নি। ইচ্ছে করলেই বনাঞ্চল থেকে সরিয়ে গ্রামাঞ্চলে মেয়াদের জমির পাট্টা দিতে পারত তারা। যদি দিত তাহলে উচ্ছেদ অভিযান চালাতে হতো না এখন সরকারকে। তিনি বলেন, সব সময় কংগ্রেসকেই ভোট দিয়েছেন, কিন্তু বছরের পর বছর শাসন থেকেও মুসলমানদের জন্য কিছু করেনি কংগ্রেস। এদিকে মেয়াদের বিরুদ্ধে মন্তব্যের জন্য তার বিরুদ্ধে মামলা করার ব্যাপারে প্রাক্তন সাংসদের রিপুন বরার হুমকির জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সন্দেহজনক মেয়াদের বিরুদ্ধে কথা বলতে আপত্তি কোথায় রয়েছে? সংবিধানে তো কোনো বাধা নেই। রিপুন বরাই বা কেন আপত্তি করেছেন? আমি তো কেবল সন্দেহজনক মেয়াদের বিরুদ্ধে কথা বলছি। কেবল রিপুন বরা তো সব মেয়াদের সন্দেহজনক আখ্যা দিয়েছেন। তবে যাই হোক, সন্দেহজনক মেয়াদের বিরুদ্ধে কথা বলছি এবং ভবিষ্যতেও বলবো। মেয়াদের কষ্টই দেব। টানা 10-15 বছর কষ্ট দিলেই জায়গা ছেড়ে দেবেন তারা। মুখ্যমন্ত্রী বলেন, মিয়ারা একটি দলকেই ভোট দেন, কিন্তু হিন্দুরা তা করেন না। আর এই কারণেই মিয়ারা রাজনৈতিকভাবে এগিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে হিন্দুদেরও একজোট হওয়া দরকার, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
অপরদিকে শিলচরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো বসতবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। বিদ্যুতের শর্ট সার্কিটের জেরেই আগুনের সূত্রপাত। শিলচরে ভয়াবহ অগ্নিকাণ্ডে উদারবন্দের চপ্পলহাল চা বাগান এলাকায় একটা বসতবাড়ি ও মুদি দোকানে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। রবিবার অর্থাৎ আজ সাত সকালে সংঘটিত এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। জানা যায় সকাল অনুমানিক 5টার দিকে নজরুল খানের দোকান ও বসত বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সমগ্র বাড়ি ও দোকানে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্য ও স্থানীয় জনসাধারণ আগুন দেখে আর্তনাদ শুরু করেন এবং নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকল বাহিনী ও পুলিশকে। স্থানীয়দের অভিযোগ, দমকল বাহিনী সময়মতো ঘটনাস্থলে না পৌঁছানোর কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে নজরুল খানের দোকানের সমস্ত আসবাবপত্র, পণ্য সামগ্রী এবং বসতবাড়ির স্বর্ণালঙ্কার, মূল্যবান নথিপত্র সহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সাহায্যের আবেদন জানিয়েছেন। অপরদিকে অসমের 126টি বিধানসভা আসনে 103টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা বিজেপির। অর্থাৎ বিজেপি বিহার জয়ের পর এবার অসম বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর মতো রাজ্যগুলির সঙ্গে 2026 সালেও অসমে বিধানসভা নির্বাচন। বিহারের পর অসমেও ক্ষমতা ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। শনিবার অসম বিজেপির কোর কমিটির বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। স্থির হয়েছে শরিক দলগুলির সঙ্গে জোট বেঁধেই বিজেপি অসমের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। অসমের 126 আসন বিশিষ্ট বিধানসভা নির্বাচনের জন্য এনডিএর লক্ষ্যমাত্রা স্থির করেছে বিজেপি। বৈঠকে সিদ্ধান্ত হয় জোট সঙ্গীদের নিয়ে এনডিএর মোট 103টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের সার্বিক উন্নয়নই বিজেপির প্রধান লক্ষ্য। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আত্মবিশ্বাস, অসমে বিজেপির জয় হবে। বৈঠক শেষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দৃঢ়তার সঙ্গে বলেন, উন্নয়নের মডেলের বর করেই অসমের বিধানসভা ভোটে বিজেপির জয় নিশ্চিত। মুখ্যমন্ত্রী দাবি করেন, বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লির মতো অসমে জয় ধরে রাখতে পারবে বিজেপি। তবে মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন। তিনি বলেন, অসমে আমরা 100টির বেশি আসনে জয়ী হতে পারবো না। এখানকার জনবিন্যাস সেরকম। অসমে 126টি আসনের মধ্যে আমরা 103টি আসনে লড়তে পারি। তার মানে এই নয় যে আমরা বাকি আসনগুলিতে লড়তে পারি না। এখানকার যা জনবিন্যাস তাতে বিজেপি এবং তার সঙ্গী দলগুলো সর্বাধিক 103টি আসনেই মানুষের কাছে পৌঁছাতে পারবে। হিমন্ত বিশ্ব শর্মা আরও দাবি করেছেন, সম্প্রতি অসমের সীমানা পুনর্বিন্যাসের পর 10-15টি নতুন আসনে বিজেপির জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে, যে আসনগুলিতে বর্তমানে বিজেপির কোনো বিধায়ক নেই। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অসমের ভোটে তরুণ প্রজন্ম এবং মহিলাদের প্রার্থী করার উপরে বেশি জোর দেবে বিজেপি। অপরদিকে আবারও ভূমিকম্প। 30 ঘন্টার মধ্যে বেশ কয়েকবার ভূমিকম্পের সতর্কবার্তা জারি। ভূমিকম্পে বড় বিপদের সংকেত বলে বিশেষজ্ঞরা মনে করেছেন। ছোট ছোট ভূকম্পন আরও বড় ভূমিকম্পের সতর্কবার্তা। সেই হিসাবে বাংলাদেশে বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে সেটা এখন স্পষ্ট হচ্ছে। পরপর দুদিন ভূমিকম্প হওয়া আরও বড় ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন।